দুর্গাপুর এসবিআই আবাসনে চুরি, এসবিআই ব্যাংকের ক্যাশিয়ারের বাড়িতে চুরি, লকার ভেঙে লোপাট সোনা সহ নগদ টাকা। ছুটিতে বাড়ি যান এসবিআই ব্যাংকের ক্যাশিয়ার, সেই সময় চুরির ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ। অর্পণ, কিভাবে এই চুরির প্ল্যান করলো চোরেরা এবং তাদের ট্রেস করতে পারলো পুলিশ? দেখো, পুলিশ গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে, কারণ দুর্গাপুরের সিটি সেন্টারে যে এসবিআই আবাসন রয়েছে সেখানে এক ক্যাশিয়ার, এসবিআই এক ব্রাঞ্চের ক্যাশিয়ার, সে কালী পুজোর জন্য নিজের বাড়ি যান এবং পাশাপাশি আরো দুই কর্মী তারাও নিজেদের বাড়ি যান। অর্থাৎ একেবারেই ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে কিন্তু এখানে একেবারেই ঘরের তালা ভেঙে, আলমারির লকার ভেঙে নগদ সহ সোনাদানা নিয়ে চম্পট দেয়। যদিও এই গোটা ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে, কারণ এই ফাঁকা বাড়ির সুযোগ নিয়েই কিন্তু চোরেরা তারা কিন্তু প্রবেশ করে এবং সেখানে লুটপাট চালায় এবং নগদ টাকা সহ সোনাদানা। বেশ, ধন্যবাদ। কালকের জন্য বাড়ি গিয়েছিলাম, ভোরবেলায় একে করোনা থেকে ফোন গেল যে তোমার ঘর দরজা ভাঙা, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। এই দরজা সব ভাঙা, সব হ্যাঁ গেছে। তো এখন তো খুঁজছে, এখন কষ্ট, মেয়েদের ব্যাপার তো কোথায় কি ঝুঁকিয়ে রাখে এখন এই বলতে পারছি না। গেছে 3-4 লাখ টাকার সামান তো গেছেই গেছে। নিরাপত্তা কি ঠিক ছিল? নিরাপত্তা ব্যবস্থাটা করেছে ব্যাংক প্রচুর, এখন ভাগ্য নিরাপত্তা ভালো, এরকম যেন কারেকশন না হয়। ব্যাংক আমাদের জন্য প্রচুর করেছে। কালী পুজোর জন্য কালকে রাতে বাড়ি গিয়েছিলাম এবং আমাদের 3টে কোয়ার্টারে একটু ডিস্টেন্স আছে, একটা ব্যাক সাইডে প্রচুর জঙ্গল আছে, যদিও নিজস্ব নিরাপত্তাও রয়েছে এবং সিসিটিভি সার্ভেলেন্সের ইয়েও রয়েছে। তা সত্ত্বেও আমরা এরকম একটা আনসিকিউর ফিল করছি। হ্যাঁ, বাড়ি তালা লাগা ছিল এবং ডবল লক ছিল, যেগুলো কোয়ার্টার থেকে দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের আরো এক্সট্রা নিজেদের পার্সোনাল লকও লাগা ছিল, সেগুলো ওরা ভেঙেছে। 3টে বাড়িতে তো হয়েছে। একটা বাড়ি গেস্ট হাউস ছিল, যে কারণে ওই বাড়িটা শুধু লক টক ভেঙে কিছু পায়নি। 3টে বাড়িতেই লোক ছিল না।